ও কোথায় গেল? এখানে তো নেই। কি করছো তুমি এখানে? তুমি কোথায় চলে গেছিলে? তখন থেকে খুঁজছি তোমায়। এখানে না, ওটা বলছি না, কোথায় ছিলে তুমি? কোথাও যাইনি, ওই ট্রাভেলিং এর জন্য আমার পেটটা একটু খারাপ হয়ে গেছিল, তাই একটু নিচে হাঁটতে গেছিলাম। তাই নাকি? আমি ভাবলাম। কি ভাবলে? কিছু না। তাহলে এখানে কি করছো তুমি? একেই ওর শরীর ভালো নেই, ও রেস্ট করছে, তুমি ওকে ডিস্টার্ব কেন করছো? ওকে কেন ডিস্টার্ব করছো তুমি? না সেটা না। যাও তুমি ঘুমাও, আমি একটু বাইরে হলে গিয়ে বসছি, আমার ঘুম পেলে চলে আসবো। যাও। চলে গেছে? হ্যাঁ, আমাদের ভাগ্যটা ভালো যে সময় মতন আমি ঘর থেকে বাইরে বেরিয়ে গেছিলাম, না হলে আজকে কেস খেয়ে যেতাম। কিন্তু কি মজা লাগছে না এরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করতে? কি অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, আমারও বেশ মজাই লেগেছে, কিন্তু এবার অনেক হয়েছে। ঘুমিয়ে পড়ো তুমি। আর একটু পরে। ঘুমিয়ে পড়ো বলছি। হ্যাঁ ওকে। এই তো আমার বেবি। গুড নাইট। ঘুমিয়ে পড়ো। শুনছো? খাবার তৈরি আছে, চলে এসো। থামো একটু, বাড়িতে আরেকজন আছে, তুমি ভুলে গেছো নাকি? হ্যাঁ তাই তো, ভুলেই গেছিলাম। এই সানিয়া আছে না? সানিয়া নয়, সোনিয়া। সোনিয়া? আর কি এরকম কারোর নাম হয় নাকি সানিয়া? ওর তো সবই উল্টো পাল্টা। তোমায় আমি কতবার বলবো এইভাবে কথা বলাটা ঠিক নয়, বুঝতে পারো না? হ্যাঁ ঠিক আছে, ভুল হয়ে গেছে। যাই ভেতরে গিয়ে একবার দেখে আসি, দেখি ওর জ্বরটা কমেছে কিনা কে জানে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। মর্নিং বেব। শরীর ঠিকঠাক এখন? হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে তো? আরে ঠিক আছে এখন আমি আর জ্বর নেই, সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ দেখলে, কালকে ওষুধটা খেয়ে সুস্থ হয়ে গেছো। বসো, খাবারটা নিয়ে আসছি। পক 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 কি জোরে জোরে কথা বলে, কি করে সহ্য করো তুমি? এবার বুঝতে পেরেছো তো কিভাবে থাকি আমি? আমার প্রত্যেক দিনের গুড মর্নিংটা তোমার সাথে হলে কত ভালো হতো না? মাই সোনা, চলো একটা সেলফি তুলি। এখন না, কিছু হবে না। এসো না, বসো। এই নাও, আমি বেড়ে দিচ্ছি। এটা কি? এটা হলো ছাতুর পরোটা। ইস, এসব খাবো এখন? এরকম করার কি আছে? হ্যাঁ, আরে এটা হেলদি খাবারই, আর এটা খেলে পেট ভরা থাকে। নাও, সাথে আচারও আছে। তোমরা সকাল সকাল এরকম অয়েলি খাবার খাও? আরে বাবা, এটা বানাতে তেল তো লাগবেই। কি যে বলো না তুমি। না না, আমি এসব খাবো না, এতে অনেক ক্যালোরি থাকে। রাঘু একটু বলো না। এই যে শোনো, তুমি খেতে চাও না, আমি তোমাকে দেবো না খেতে, কিন্তু ওকে রঘু বলে ডাকবে না। তোমার থেকেও বয়সে বড়, সম্মান করতে শেখো। রাধিকা, ও যখন খেতে চাইছি না তখন কেন ফোর্স করছো ওকে? হ্যাঁ, নিয়ে যাও ভেতরে। আরে কালকে অত জ্বর এসেছে, আজকে আবার ওষুধ খেতে গেলে কিছু খেতে তো হবে। আচ্ছা, এটা খাবে না তো? অন্য কিছু বানিয়ে দিই? ও
গড, আমার কিছুই চাই না, কিচ্ছু খাবো না। বাবা খুব জেদি এই মেয়েটা। আরে তুমি ওকে কিছু বলো, তুমি বয়সে বড়, তুমি বললেও বুঝবে। আরে বয়সের সাথে কি সম্পর্ক এটার? ও যখন খেতে চায় না দিও না। না মানে সেরকম হলে আমরা এখান থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে না হয় কিছু একটা খেয়ে নেবো। হ্যাঁ, আবার বাইরের খাবার খাবে কেন? এর থেকে তো ঘরে বানানো খাবার অনেক ভালো। না আমি তোমাকে টিফিন দিয়ে দিচ্ছি, কিন্তু এখন তো কিছু খেয়ে বেরোবে। রাধিকা, ও যখন খেতে চায় না ওকে কেন ফোর্স করছো তুমি? ছেড়ে দাও এবার। আরে ঠিক আছে, তাহলে অন্তত দই খেয়ে যাও। এরকম না খেয়ে কে বেরোয়? দাঁড়াও আমি নিয়ে আসছি। রঘু তাড়াতাড়ি চলো, আবার কি সব আনতে গেছে। তাড়াতাড়ি চলো, আমি সব খাবো না। এদের তো একটু বেশি তাড়া ছিল। এই মেয়ের তো কিচ্ছু হবার নয়, বিয়ের পর যে কি করবে কে জানে। এই রঘু, তোমার বউয়ের কি মাথা খারাপ? যে কেউ এসে ওকে বোকা বানাতে পারে। কাল তো আমার মনে হয়েছিল যে এবার আমরা ধরা পড়েই গিয়েছি, কিন্তু তুমি দারুণ ম্যানেজ করলে। হ্যাঁ, ওইটুকু ট্যালেন্ট তো আমার আছেই, তাই না? হাই রাঘব। উনি কে? তোমার রিলেটিভ নাকি? না, আমার কলিগো। আমরা দুজনে একই অফিসে কাজ করি। ওকে। হাই, আমি সমৃদ্ধি, রাঘবের নেবার। হাই, আমি সোনিয়া। সোনিয়া, কি সুন্দর নামটা। আমার খুব সুন্দর লেগেছে আপনার নাম। এই আমাকে আপনি করে বলো না প্লিজ। আই মিন আই এম নট দ্যাট ওল্ড। আচ্ছা ঠিক আছে, তোমার নাম। এই বাই দ্য ওয়ে, তোমার ড্রেসিং সেন্সও খুব ভালো, খুব স্মার্ট। কোথা থেকে নিয়েছো? নিউ মার্কেট? আরে না না, আমি অনলাইনে কিনি। আমিও অনলাইন শপিং করি, বাট মাঝে মাঝে। উইথ সাইট? ঠিক মনে নেই, মনে হয় ট্রেন্ডি ফ্যাব। আচ্ছা, আমি জানি এই সাইটটা নাইস, খুব পছন্দ হয় আমার। আমিও কিনেছি কয়েকটা ড্রেস এই সাইটটা থেকে। ও গড, তুমি ট্রেন্ডি ফ্যাব থেকে শপিং করো, তার মানে তোমার পছন্দ সত্যিই খুব ভালো। আসলে কি বলো তো, ওখান থেকে শুধু এলিট লোকেরাই শপিং করে। থ্যাংক ইউ সো মাচ। ইউ নো, তোমার মতো স্মার্ট এলিগেন্ট মেয়ে এই সোসাইটিতে কিন্তু খুব কম আছে। স্পেশালি তোমার মতো চয়েস তো এখানে কারণ নেই। আই হোপ আমি তোমার মতো একজন নেবার পেতাম, কিন্তু ওই লাকটাও তো ফ্যাক্টর, তাই না? ও বুঝেছি, তার মানে তোমার প্রতিবেশীরা ডাউন মার্কেট বুঝি। হ্যাঁ, মানে একটু মাসিমাটাই। এনিওয়ে, এই সোনিয়া, আরো একটা সাইট আছে, কি নাম যেন? এই দাঁড়াও আমি দেখে বলছি। এ বাবা, ফোনটা মনে হয় ঘরেই রেখে এসেছি। এই আমি নিয়ে আসছি। বাই 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 বাই। বেশ ভালো তো। আরে তুমি এত কেন কথা বলতে গেলে ওর সাথে? ওর না মাথাটা একেবারেই খারাপ। হ্যাঁ, আমার দেখে আমার স্ট্যান্ডার্ডের মনে হয়েছে তাই কথা বলেছি। আর কি বলো তো, ওনারও তোমার বউয়ের সম্পর্কে চিন্তা ভাবনা ঠিক নয়। গড রঘু, তুমি এই সোসাইটির মধ্যে তোমার বউকে নিয়ে কিভাবে থাকো? গড নোজ। চলো, লিফট এসে গেছে। শুনছো, একটু নিচে থেকে আসছি। কোথায় চললে তুমি? সমৃদ্ধি ফোনটা ফেলে গেছে, ওটা দিয়ে আসি। মা, আমার ফোনটা। হ্যাঁ, এটা দিতেই যাচ্ছিলাম, তুমি এসে গেছো। হ্যাঁ। তুমি এক্ষুনি কারুর সাথে কথা বলছিলে? হ্যাঁ, সোনিয়া। সোনিয়া? কে সোনিয়া? রাঘবের অফিসের কলিগ, ইনফ্যাক্ট ওর বন্ধু। ও কি চার্মিং জানেন? ওর জামা কাপড়, মেকআপ, ইয়াররিংস সব স্টাইলিশ, হাই স্ট্যান্ডার্ড। আমার মতো, ওই রাধিকার মতো ডাউন মার্কেট নয়। তার সাথে রাধিকার কম্পারিজন করার দরকারটা কি শুনি? করতে হয় বাবা। আপনারও দেখা উচিত ছিল ওই সোনিয়া কিভাবে হাঁটে, কথা বলে, নিজেকে কিভাবে প্রেজেন্ট করে। ওই রাধিকার একদম অপোজিট। এইরকম স্মার্ট মেয়ে যদি রাঘবের অফিসে থাকে, তাহলে রাধিকার সঙ্গে ডিস্টেন্স তো তৈরি হবেই। কারোর পোশাক আশাক সাজসজ্জা দেখে তাকে বিচার করাটা ভুল। মানুষকে বিচার করতে হয় তার মন দেখে, জামা কাপড় সাজগোজ দেখে নয়, তার ব্যবহার, তার চিন্তা ভাবনা দেখে। এই সব কথা না পরে আসে বাবা। আজকালকার জেনারেশনে মানুষ কিভাবে কথা বলে, কি করে প্রেজেন্ট করে নিজেকে, কিরম জামা কাপড় পরে, সেটাই আগে দেখা হয়। আপনাদের মতো পুরনো ধ্যান ধারণার মানুষের এই জেনারেশনের কথাগুলো খারাপ লাগতেই পারে, সেটা বুঝি। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার,
আপনাদের ওই সো কল্ড মহান রাধিকা যদি এইরকমই থাকে তাহলে কিন্তু ওর কিচ্ছু হবে না। মানে মানে মা, আজকালকার দিনের মানুষেরা রাধিকার মতো ব্যাকডেটেড মানুষের সঙ্গে থাকতে পারবে না। হ্যালো, বৌদি কথা বলছো নাকি? হ্যাঁ রাধিকা, বলো কেমন আছো? আমি ভালো, তুমি? চলছে আর কি। এরকম ভাবে বলছো কেন? সব তো ঠিকঠাক শুরু হয়েছে এখন। দাদা কালকে বললো যে ওর চাকরিতে প্রমোশন হয়েছে, মাইনেও তো বেড়েছে। হ্যাঁ, আর এদিকে জিনিসপত্রের যে আকাশ ছোঁয়া দাম সেটা বলো। সে তো ঠিক কথাই বলেছো। আমার ভাইপো কেমন আছে? কেমন আবার, ভালোই আছে। তুমি বলো, তুমি আজ হঠাৎ ফোন করলে যে? না কিছু না, তুমি যে পিস ফ্লাওয়ার আনাতে বলেছিলে এসে গেছে। আচ্ছা ঠিক আছে, ওইটার জন্য কত টাকা দিতে হবে সেটা কিন্তু বলে দিও আমায়। হ্যাঁ, এ কি, এটা তুমি কি ধরনের কথা বলছো? এখন আমি তোমার থেকে টাকা নেব নাকি? না কিছু না, তুমি এখান থেকে তোমার জিনিসটা নিয়ে যাও তাহলেই হবে। আমি চলে যেতে পারতাম, আকাশের স্কুলে টাইমিং এর জন্য যেতে পারলাম না, সেই জন্য। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই, আমি পরে গিয়ে নিয়ে আসবো। কেমন? একদম ঠিক আছে, রাখি ফোন। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, বাই। রাধিকা, রাধিকা, রেবতী, এত তাড়াতাড়ি এসেছো? কটা বাজে? আকাশ কোথায়? আরে ও তো ভেতরে নিজের ওই ড্রয়িং বুক কমপ্লিট করছে। আচ্ছা পূজা, তুমিও ছবি আঁকো ওর সঙ্গে, যাও। রেবতী, কি কি হয়েছে? হ্যাঁ, আমার একটু তোমার সঙ্গে 2 মিনিটের কথা আছে। এদিকে এসো এসো। আরে এখানে বসো তো। কি হয়েছে? আগে তুমি আমাকে বলো, কাল রাতে তোমাদের বাড়িতে কোনো মেয়ে এসেছিল কি? হ্যাঁ এসেছিল তো, তুমি কি করে জানলে? শুধু আমি না, সমস্ত সোসাইটি জানে। তাই নাকি? কে ছিল? ও তোর অফিসেই কাজ করে। রাধিকা, আমার মনে হয় এই মেয়েটাই সেই মেয়েটা যাকে আমি রাঘবের সঙ্গে স্টুডিওতে দেখেছিলাম। এই মেয়েটা তো ওর সাথে অফিসে কাজ করে, সেই জন্যই ওরা এদিক ওদিক যায় হয়তো। তোমায় একটা কথা বলি, অন্য একটা সমস্যা আছে। কি? মানসিক সমস্যা। প্রথমে তো আমিও ভেবেছিলাম মেয়েটা খুব চালাক, পরে জানলাম এই অবস্থা। কি বলছো তুমি রাধিকা? আরে হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। আরে আমরা ওই দোকানে জামা কাপড় কিনতে গেছিলাম না, পূজা আর আকাশের জন্য কিনেছিলাম। ওই যে একটা মেয়ের সাথে আমার ঝগড়া হলো, বললাম সবার সামনে তুই সরি বল এক্ষুনি, না হলে তোর হাত ভেঙে দেব। এই তো সেই মেয়েটা সোনিয়া। কি? হ্যাঁ তো দেখো, পৃথিবীটা কত ছোট। সেদিন আমরা যে ঘুরতে গেলাম, অফিসে সবার সাথে ও তো ওখানে ছিল। ওখানে গিয়ে জানতে পারলাম ওই মেয়েটার প্রবলেম। আকাশের বাবাই তো বললো ওর বাড়িতে খুব সমস্যা, সেই জন্যই তো ওর মাথা গরম আর এরকম অভদ্র। এই কারণে অফিসের সবাই ওর সঙ্গে বুঝে শুনে চলে। আর ও তো ছোট বয়সে, কি করা যাবে? আবার সেক্রেটারি, তার উপরে বেচারির এরকম মানসিক সমস্যা রয়েছে। বেচারি। ও বেচারি কিনা আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে আরম্ভ করেছো তাতে কিছুদিন পর লোকে তোমাকে বেচারি বললে আমি আশ্চর্য হব না। কেন এরকম কেন মনে হচ্ছে তোমার? মনে হওয়াটাই স্বাভাবিক। আমাকে বলো, তোমাকে এসব কে বলেছে? রাঘব না? হ্যাঁ, আর কে বলবে? ও তোমাকে এসব বোঝালো আর তুমি ওই মেয়েটাকে সোজা ঘরে নিয়ে চলে এলে। আরে ওর জ্বর হয়েছিল, ওষুধও ছিল না, কি করতাম বলো? তাই জন্যই তো নিয়ে এলাম। রাধিকা, এই সমস্ত কিছু তো নাটকও হতে পারে এই বাড়িতে থাকার জন্যে। রেবুতে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ তুমি। আরে ও কাল রাত্রে এসেছে, ওষুধ খেয়েছে, শুয়ে পড়েছে, সকালে উঠে চলে গেছে। অকারণে কেন সন্দেহ করব? রাধিকা দেখো রেবতী, একবার সন্দেহ ঢুকে গেলে মন এবং সম্পর্ক দুটোই শেষ হয়ে যায়। এর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ব্যাস, যাই আমি আকাশকে রেডি করে নিয়ে আসছি। ভক্তি আমাকে যে কথাগুলো বলেছিল সেগুলো বলে দিই, কিন্তু ও তো সেটাও বিশ্বাস করবে না। রাঘু, আমায় কেমন দেখাচ্ছে? ইউ আর লুকিং বিউটিফুল। আমি জানি। আরে কিন্তু এই ড্রেসটা তুমি কবে নিলে? ওই দিনই কিনেছি, যেদিন দোকানে শপিং করতে গিয়ে তোমার বউয়ের সঙ্গে দেখা হয়েছিল। আর তুমি জানো, আমি যদি সেদিন জানতাম ও তোমার বউ, তাহলে ওকে মেরে না। সোনিয়া, ও
হয়ে গেছে তো, যা হওয়ার সেটা হয়ে গেছে, ছেড়ে দাও না। কিভাবে ভুলে যাব? সেদিন আমি ভালো করে শপিংও করতে পারিনি, তুমি পরে আমায় নিয়ে যাবে বলেছিলে। হ্যাঁ নিয়ে যাবো তো। জানি নিয়ে যাবে না, তুমি খুব বাজে। আমাদের ট্রিপটাও ভেস্তে গেল। এই এরকম বলো না, আমরা সবকিছু এনজয় করব, ওকে? 5 স্টারের স্টে, শপিং, ফরেন ট্রিপ, এভরিথিং, ওকে? প্রমিস? অফকোর্স, প্রমিস। ভক্তি, এটা কি হলো? নক করে ঢোকা উচিত ছিল না? তোর মধ্যে এটুকু ম্যানার্সও নেই? তোর মতো নির্লজ্জ মেয়ের মুখে ম্যানার্সের কথা মানায় না সোনিয়া। ভক্তি, কি বাজে কথা বলছিস? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সোনিয়া, এটা শুধু আমি না, সবাই বলছে তোর এই বিহেভিয়ারের জন্য সোসাইটি থেকে নোটিশ পাঠিয়েছে। এই সহজ জিনিসটা তুই বুঝিস না কেন বলতো? না না ভক্তি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। লেট মি এক্সপ্লেন। আপনার কাছ থেকে আমার কোনো এক্সপ্লেনেশন চাই না মিস্টার রাঘব গুপ্ত। আপনার থেকে তো ভালো কিছু আশাও করা যায় না। ও বয়সে ছোট, ইম্যাচিওর, ও এরকম করতে পারে। কিন্তু আপনি তো ওর থেকে বয়সে অনেক বড়, বেশি ম্যাচিওরড। তাছাড়া আপনি একজনের স্বামী আর আপনার একটা বাচ্চা আছে। আপনার তো এই জিনিসগুলো ভালো করে বোঝা উচিত। তোমরা ভালোবাসার নাম করে যে অসভ্যতামিটা করছো, সেটা সবকিছু সীমা পার করে গেছে। তোমাদের এই রিলেশনশিপটার কোনো মানে নেই। ইনাফ ভক্তি, অনেক হয়েছে। চুপ কর সোনিয়া। সব সহ্যের সীমা তুই পার করে গেছিস। এই যে কাজটা তুই করছিস না, এটা বন্ধ কর। আর এই যে মিস্টার গুপ্ত, নিজের পরিবারের লোকেদের কথা একটু ভাবুন। যথেষ্ট বয়স হয়েছে আপনার, আর এই সমস্ত বন্ধ করুন। এক্সকিউজ মি, রঘু আমার বয়ফ্রেন্ড। ওর যখন ইচ্ছে ও এখানে আসতে পারে। না, আসতে পারবে না। কেন? কারণ আমার একদম পছন্দ নয়। উনি নিজের পরিবারকে মিথ্যে কথা বলছেন, তাদের বিশ্বাস নিয়ে খেলছেন। এটা আমি আর সহ্য করতে পারছি না। এক মিনিট ভক্তি, তুমি কোথাও একটা ভুল বুঝছো। আমার বাড়িতে সব ঠিক আছে। আবার মিথ্যে কথা? মিস্টার গুপ্ত, আপনার পরিবারের ভালো মন্দের খবর আপনার থেকে আমি বেশি রাখি। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে আর একটা বাচ্চাও আছে। আপনার ওয়াইফের নাম রাধিকা আর বাচ্চার নাম আকাশ। ও ক্লাস 2-তে পড়ে, ঠিক আছে? তুমি এইসব কিছু জানি, কারণ আমি আকাশের স্কুলের টিচার। আকাশের জন্মদিনের দিন আমি আপনার বাড়িতেও গিয়েছিলাম। আপনার ওয়াইফ আমাকে খুব ভালো করেই চেনে। খুব সাবধানে থাকবেন। এরপরও যদি আপনি এগুলো বন্ধ না করেন, তাহলে আমি আকাশের মাকে সমস্ত কিছু বলে দেব, ঠিক আছে? না, সেটার কোনো প্রয়োজন নেই। আমি বেরোচ্ছি। সোনিয়া, বাই। জেনি, জন্মদিনের অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। যে ভাষায় শুভেচ্ছা সেই ভাষায় উত্তর। আজ জেনিকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আরে গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। কি আজ কিছু স্পেশাল নাকি? ও রাইট রাইট রাইট, জেনির জন্মদিন না আজকে? হ্যাঁ, আর সেই জন্য কি দারুণ ড্রেস পরে এসেছে। বাহ বাহ বাহ, জেনি ইউ আর লুকিং গর্জিয়াস, এন্ড মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে আজকে সেলিব্রেশন হচ্ছে তো? কেক এসছে? এসেছে তো স্যার, ভগবানের দিব্যি বলছি। জেনি ম্যাডাম নিজের হাতে বানিয়ে এনেছে। রিয়েলি? হ্যাঁ স্যার, আমি নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসেছি। আরে দ্যাটস সো সুইট অফ ইউ। চলো আমরা রেডি হই সেলিব্রেশনের জন্য। আমি আসছি 2 মিনিটে। হ্যাঁ হ্যাঁ রামু, দেখে নাও। হ্যাঁ 1 মিনিট ম্যাডাম। এ বিকাশ, এটা তুমি কি করলে? তুমি কেকটা ফেলে দিলে কেন? আমি কোথায় ফেললাম? ধাক্কা লেগে পড়ে গেছে। আমি জানি তুমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছো। আমি কত কষ্ট করে কেক বানিয়ে এনেছিলাম। এই চুপ করো তো, আমি কেন এরকম করব? কারণ তুমি এইরকমই।
আজ আমার জন্মদিন, এখানে সবাই একটু আমাকে অ্যাটেনশন দিচ্ছে, সেটা তুমি সহ্য করতে পারছো না? না, তুমি এটা কেন করলে? হিংসা হচ্ছে তাই তো? মাথা খারাপ হয়ে গেছে? আই মিন লুক অ্যাট ইউ। আমি তোমাকে দেখে হিংসা করব? সিরিয়াসলি? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি কি কোনো নায়িকা নাকি? আজ সবাই অ্যাটেনশন দিচ্ছে তো আনন্দে থাকো, ওকে? এত অহংকার করো না। মুখ সামলে কথা বলবি তুমি, নয়তো নয়তো কি? হ্যাঁ, ভয় দেখাচ্ছ আমাকে? আমি খুব ভালো করেই জানি তুমি কি করছো এখানে। ওই কর্মকার স্যার তোমাকে একটু পাত্তা দিচ্ছে বলে তোমার অ্যাটিটিউড বেড়ে গেছে। কেন দেবে না? হ্যাঁ, তাতে তোমার সমস্যা কোথায়? আমি আমার কাজটা খুব মন দিয়েই করি, আমি পরিশ্রম করি, সেই জন্য উনি আমাকে পছন্দ করেন। আর তুমি কি করো? একটা কাজও ঠিক করে করতে পারো না, তুমি কিছু জানোই না, সেই জন্য কেউ তোমাকে সম্মান করে না। সেই রাগে তুমি এই কেকটা ফেলে দিলে। ও গড, কি তখন থেকে কেক নিয়ে পড়ে আছো? কি প্যারিস থেকে নিয়ে এসেছিলে ওটা? 200 টাকার সামান্য কেক, আর বলছো নিজের হাতে বানিয়েছি। সোনিয়া চুপ করো। আরে না না, সত্যি ওটা তুমিই বানিয়েছো বোধহয়, কারণ কেক কেনার মতো টাকা তো তোমার কাছে নেই নিশ্চয়ই। দেখো, তুমি চুপ করো কিন্তু। এই চুপ করো তো, এই প্যান্টান বন্ধ করো। তোমার টাকা চাই তো? 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। টাকার জন্য তো চেঁচামেচি বন্ধ করো। এই নাও টাকা।